আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কুর্মিটোলা জেনারেল হসপিটালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 6টি ক্যাটাগরিতে 85 জনকে নিয়োগ প্রদান করা হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতকধারী যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। আমরা আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পৃক্ত বিভিন্ন ভিডিও প্রকাশিত করে থাকি এবং বিভিন্ন পদ সম্পর্কে আলোচনা করে থাকি। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃক 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে। বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। 11 থেকে 20 গ্রেডের অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 85টি পদে 6টি ক্যাটাগরিতে আবেদনকারীগণ অংশ নিতে পারবেন। আবেদনগুলো অবশ্যই অনলাইনে করতে হবে। এই আবেদনের প্রথম যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 1 এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার চালানোর দক্ষতা, ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না জেলাগুলো হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল। এই জেলাগুলো ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 1 এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য যে কম্পিউটারের অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 4 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার সম্পর্কীয় যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ লেখার গতি থাকতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 1 জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে রিসিপশনিস্ট, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 2 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ইমেইল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে তা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 76 জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস প্রার্থীগণ সমগ্র বাংলাদেশ থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্ত নিয়মাবলী আরোপ করেছে তা হলো প্রার্থীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 13/6/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30 হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32। এই নিয়োগে একই ব্যক্তি যোগ্যতা থাকা সাপেক্ষেও একাধিক পদে আবেদন করতে পারবেন না। অনলাইনে এই আবেদন শুরু হবে 16/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং এই আবেদন শেষ হবে 13/6/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকার সময়। আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক
লিঙ্কে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই নিয়োগে আবেদনের যে লিঙ্ক সেটিও থাকবে, আপনারা চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া করতে পারেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে জানাতে আমাদেরকে কমেন্টস করুন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে আপনার প্রিয়জনেরা উপকৃত হতে পারে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়তই সরকারি যে সার্কুলারগুলো হয়ে থাকে সার্কুলার সম্পর্কে ভিডিও প্রকাশ করে থাকি এবং বিভিন্ন পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।